राजनीति के आगे मोदी दीवार बन के खड़ा है और व्यापक मोदी चोर, मोदी चोर, मोदी चोर, बीजेपी चोर, मोदी चोर, बीजेपी चोर। বাংলাদেশে হাসিনা, শ্রীলঙ্কায় রাজাপাকসে আর নেপালে কেপি শর্মার পতনের পর প্রশ্নটা এখন দিল্লির অলিন্দে ঘুরপাক খাচ্ছে। পাশের বাড়ির আগুন কি এবার লাগবে মোদির নিজের ঘরে? এবার কি তবে মোদির পালা? ২৯ মাস ধরে জ্বলছে মণিপুর। রক্তের দাগ শুকোনোর আগেই সেই পোড়া মাটিতে পা রাখতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার সফরের আগেই এলো বড় ধাক্কা। শাসক দল বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের ৩ প্রভাবশালী নেতা। এই ঘটনা কি শুধু একটি দলবদল, নাকি এক আসন্ন রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস? প্রতিবেশী দেশগুলোতে মোদী সমর্থিত শাসকদের গণরোষে ক্ষমতাচ্যুত হওয়ার দৃশ্য এখনো টাটকা। শ্রীলঙ্কার মানুষ যখন রাজাপাকসের প্রাসাদ জ্বালিয়ে দিচ্ছিল, কিংবা বাংলাদেশের ছাত্র জনতা যখন হাসিনার পতন ঘটাচ্ছিল, তখন অনেকেই একে বিচ্ছিন্ন গণ অভ্যুত্থান হিসেবে দেখছিল। কিন্তু বিশ্লেষকদের মতে এটি ছিল একটি ডমিনো এফেক্টের সূচনা, যার প্রতিটি ঘুঁটি একসময় দিল্লির আশীর্বাদ পুষ্ট ছিল। সেই ডমিনোগুলো একে একে পড়ে গেছে। এখন কাঁপন ধরেছে খোদ দিল্লির মসনদে। মণিপুরের সেই ভাঙ্গন সেই কাঁপনেরই প্রতিধ্বনি। যে মোদী প্রতিবেশীদের স্থিতিশীল রাখতে ব্যর্থ হয়েছেন, তিনি কি নিজের ঘর সামলাতে পারবেন? এই প্রশ্ন আরো জোরালো হচ্ছে কারণ ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও বইছে ঝড়ের হাওয়া। মণিপুর মোদীর কাছে শুধু একটি রাজ্য নয়, এটি তার শক্তিশালী নেতা ভাবমূর্তির উপর এক গভীর ক্ষত। ২৯ মাস ধরে চলা দাঙ্গা নিয়ন্ত্রণে চূড়ান্ত ব্যর্থতা প্রমাণ করে তার শাসনের রাশ ক্রমেই আলগা হচ্ছে। এর সাথে যোগ হয়েছে সাম্প্রতিক নির্বাচনে ভোট চুরির গুরুতর অভিযোগ, যা তার জনপ্রিয়তার ভিতকেই নাড়িয়ে দিয়েছে। মানুষ এখন প্রশ্ন তুলছে যে জয় নিয়ে এত দম্ভ, তা কি আদৌ জনাদেশ নাকি কারচুপির ফসল? কিন্তু সংকট শুধু বাইরের অঙ্গনে নয়, ঝড় উঠেছে মোদীর নিজের ঘরেও। যে উগ্র হিন্দুত্ববাদ সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিংবা আরএসএস ছিল তার ক্ষমতার খুঁটি, তারাও এখন চাইছে মোদী সরে যাক। আরও পরিহাসের বিষয় হলো যে ৭৫ বছর বয়স হলে অবসরে যাওয়ার বয়সের ফাঁক পেতে তিনি অটল বিহারী বাজপেয়ী বা লালকৃষ্ণ আদবানির মতো প্রবীণ নেতাদের সরিয়ে দিয়েছিলেন। আজ সেই ফাঁদেই তিনি নিজে পড়তে যাচ্ছেন। বিজেপির একটি অংশই এখন তাকে সেই নিয়ম স্মরণ করিয়ে দিয়ে বলছে, তোমার বয়স ৭৫, এবার তুমি সরে যাও। গত ১৫ বছরের শাসনে তার গায়েও হাসিনা বা রাজাপাকসের মতোই ফ্যাসিস্ট তকমা লেগেছে। যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক তলানিতে। ফলে ঘরে বাইরে একঘরে হয়ে পড়া মোদীর চারপাশের লোকেরাই যদি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, অবাক হওয়ার কিছুই থাকবে না। ঝড় শুধু উত্তর পূর্ব বা উত্তরের হিন্দি বলয়ে সীমাবদ্ধ নেই। দক্ষিণের রাজনীতিতে অভিনেতা বিজয় থালাপতির নতুন দলের আত্মপ্রকাশ বিজেপির জন্য এক নতুন দুঃস্বপ্ন। যে দক্ষিণ ভারত জয় করা বিজেপির কাছে বরাবরই এক অধরা স্বপ্ন ছিল, সেখানে বিজয়ের মতো জনপ্রিয় তারকার উত্থান মোদীর অজেয় ভাবমূর্তিকে এক নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। অন্যদিকে তার শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়েও বিতর্ক পিছু ছাড়ছে না। এই ছোট ছোট অবিশ্বাস, অনাস্থা আর বিদ্রোহের স্ফুলিঙ্গই একত্রিত হয়ে জন্ম দেয় দাবানলের। সুতরাং মণিপুরে বিজেপির ভাঙ্গনকে আর বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি এক বড় ছবির অংশ বলেই মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। একদিকে প্রতিবেশীদের একের পর এক পতন, অন্যদিকে দেশের ভেতরে বাড়তে থাকা ক্ষোভ, নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, দক্ষিণে নতুন রাজনৈতিক শক্তির উত্থান এবং ব্যক্তিগত ভাবমূর্তির সংকট, সবকিছু মিলে এক নিখুঁত ঝড়ের আবহ তৈরি হয়েছে। হাসিনা থেকে রাজাপাকসে, রাজাপাকসে থেকে কেপি শর্মা, ইতিহাস সাক্ষী জনরোষের সামনে কোনো লৌহমানবী টিকতে পারেনি। ভারত কি তবে আরেকটি গণবিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? মণিপুরের আগুন কি সেই বিপ্লবেরই প্রথম স্ফুলিঙ্গ? উত্তরটা হয়তো সময় বলে দেবে। তবে প্রশ্নটি স্পষ্ট,
রাজাপাকসে হাসিনা শর্মার পর এবার কি তবে মোদির পালা? সামিউল জয়, 21 টেলিভিশন।